চকবাজারের চুড়িহাট্টার মসজিদ ও রাজমহল হোটেলের সিসিটিভি ক্যামেরার ভিডিও চিত্র পাওয়া গেছে। আগুনের ঘটনা তদন্তে এসব ছবি বিশ্লেষণ করছে পুলিশ। পলাতক বাড়ির মালিককে খোঁজার পাশাপাশি সংশ্লিষ্টদের শিগগিরই আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানিয়েছে ডিএমপি। বুধবার রাত 10:32 চুড়িহাট্টার ওহেদা মঞ্জিলের সামনের সড়ক। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল সবকিছু। এমন সময় হঠাৎ করেই সিলিন্ডার বিস্ফোরণ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। এই ছবি মিলেছে মসজিদের সিসিটিভি ক্যামেরার ফুটেজে। সিলিন্ডারের এই আগুন রাসায়নিক পদার্থে লাগায় ভয়াবহতা বাড়ে কয়েক গুণ। এতেই এত বেশি প্রাণহানি হয়েছে মত সংশ্লিষ্টদের। প্রাথমিকভাবে আমাদের মূল্যায়ন হলো এই কেমিক্যালস বা প্লাস্টিক দানা এগুলো যদি না থাকতো এত বড় আগুনটা এত বড় আকার ধারণ করতো না, এত প্রাণহানি ঘটতো না। যদি সিলিন্ডার থেকেও হয় তাহলে সিলিন্ডারের কারণে ওখানে সামান্য দু একজন আহত, একজন দুজন নিহত হতে পারত। পাওয়া গেছে রাজমহল হোটেলের সিসিটিভির ফুটেজও। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই সেখান থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন কর্মী পথচারীরা। এসব ছবি সংগ্রহ করে তদন্ত কর্মকর্তারা বলছেন প্রকৃত ঘটনা বের হবে শিগগিরই। অন্যান্য যে বিভিন্ন প্রযুক্তিগত যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আমরা তদন্তের ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে থাকি এবং এই ক্ষেত্রে আমরা আশা করছি যে যারা যারা আসলে এই ঘটনার নেপথ্যে রয়েছেন তাদেরকে আমরা শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হব। এ আগুনে প্রাণ দিয়েছেন ৬৭ জন। চকবাজার থানায় হাসান ও সোহেল নামে দুই ব্যক্তির নাম সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।